আমরা দেখেছি যে এর মধ্যে কয়েকজন আন্দোলনরত কর্মচারী আহত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। যে এখনো কিন্তু ভবনের সামনে বিপরীত পাশের সড়কে সরকারি কর্মচারীরা তারা তাদের অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়া সম্পর্কিত যে স্লোগান তারা অব্যাহত দিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ, সেনাবাহিনী এবং বিজেপি এছাড়াও আমরা দেখছি সহকারী টিম এখানে এসে তাদের অবস্থান দিয়েছেন। সামনের সড়কটি ফাঁকা থাকলেও তার বিপরীত পাশে আমরা দেখছি যে তাদেরকে ঘটনাবহ করে দেওয়া হলে তারা আবারও পুনরায় এই জায়গাটিতে ফিরে আসে এবং এখানে এসে তারা তাদের যে অধিকার সংবলিত তাদের যে দাবি সংবলিত যে বিষয়গুলো সেগুলো তারা এখন পর্যন্ত উত্থাপন করছে। এখানকার যারা আন্দোলনরতরা রয়েছে তারা যেমনটি তাদের বক্তব্যে এবং স্লোগানে সবার সামনেই বারবার বলছিলেন যে তাদের যে বৈষম্যহীন পে স্কেলের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অনঅবস্থানে থাকবেন এবং আমরা দেখতে পেয়েছি অর্থাৎ সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের যে সংগঠন অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মূলত এই আয়োজনটি করে অর্থাৎ সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সরকারি কর্মচারী রয়েছে তারা এই করে। আমরা এই মুহূর্তে দেখছি ক্রমেই কিন্তু ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তার আরো দাবি সেই দাবি তারা জানাচ্ছেন এবং নানা ধরনের স্লোগানে তারা তাদের সেই দাবিগুলো জানানোর চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে যেমনটা শুনছিলেন আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজন আমাদের সাথে কথা বলছেন। তারা বলছেন যে এই কমিশন গঠন হলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কিন্তু তারা আশ্বস্ত হতে পারছে না যে নবম গ্রেডের যে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছিল তারা যে নবম গ্রেডে উন্নীত হবেন সে বিষয়ে কিন্তু তারা আশ্বস্ত নয়। আমরা কোথাও থেকে শুনতে পাচ্ছি বেশ কয়েকটি সাউন্ড গ্রেডের আওয়াজ কিন্তু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বারবার যমুনার সামনে থেকে আসছে। আমরা বেশ কয়েকজন পর্যন্ত তাদের যে বিক্ষুব্ধ অবস্থান সেটা কিন্তু দেখতে পেয়েছি। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে কোনো আন্দোলনকারী যমুনার সামনে অবস্থান করতে না পারে। কিন্তু এখন পর্যন্ত প্রতিনিধিদের পক্ষ থেকে বেশ কয়েকদিন জানানো হয়েছে যে তারা ভিতরে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ঠিক ভেতরে এবং তাদের সাথে থেমে থেমে কিন্তু সংঘর্ষের ঘটনা এখানে ঘটছে। আমরা দেখেছি যে রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনার সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের ধস্তাধস্তির মতো ঘটনা কিন্তু আমরা দেখছি এবং যেমন দেখছেন অনেকেই কিন্তু হতাহত হয়েছেন এবং তাদের আন্দোলনকারী সহকর্মী যারা রয়েছেন যেমন দেখেন যমুনা থেকে আইন শৃঙ্খলা সদস্যদের যে অ্যাকশনের পরে ঠিক হোটেল দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নবম পে স্কেল প্রত্যাশী যারা রয়েছেন আজকে সকাল হতেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সড়ক রয়েছে সেই সড়ক থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে ফেললে আবারও কিন্তু কাকরাই হয়ে অনেকে ভেতরে প্রবেশ করেন এবং তাদেরকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে ছত্রভঙ্গের উদ্দেশ্যে দফায় দফায়